তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার ড্যাম তৈরি করছে চীন। ৬০,০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিরাট এই বাঁধ সম্পন্ন হলে তা নিঃসন্দেহে হবে পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। বিশেষজ্ঞরা মনে করছেন এই বাঁধ ভারতকে তো ডুবিয়ে মারবেই, প্রভাব পড়বে ভাটির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশেও। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, ইয়ারলুং সাংপো নদীটি কুইংহাই মালভূমি থেকে উৎপত্তি হয়ে ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে সিয়াং নামে। এরপর আসামে এসে পরিচিত হয় ব্রহ্মপুত্র হিসেবে। সেখান থেকে এটি প্রবাহিত হয়ে বাংলাদেশে যমুনা নামে বঙ্গোপসাগরে গিয়ে মেশে। অর্থাৎ চীনের একতরফা কোনো সিদ্ধান্ত এই নদীপথের নিম্ন অববাহিকার কোটি মানুষের জীবন ও জীবিকার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু প্রকাশ্যে বলেছেন, এই বাঁধ আমাদের জনগোষ্ঠীর জন্য অস্তিত্ব সংকট তৈরি করবে। চীন যদি চায় তাহলে এটা ব্যবহার করতে পারে একটি ওয়াটার বোম হিসেবে। ভারতীয় কূটনৈতিক মহল মনে করছে, চীন এই বাঁধ ব্যবহার করে বর্ষাকালে আকস্মিক বন্যা ঘটাতে পারে এবং শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে সৃষ্টি করতে পারে ভয়াবহ খরা। বাংলাদেশের পরিস্থিতিও আলাদা নয়। ব্রহ্মপুত্র বা যমুনা নদীর পানির উপর সরাসরি নির্ভর করে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কোটি মানুষ। চীনের এই সুপার ড্যাম যদি পানি আটকে রাখে তাহলে বাংলাদেশে ভয়াবহ পানি সংকট তৈরি হতে পারে। কূটনীতিকদের মতে এখনই বাংলাদেশকে এই অঞ্চলের পানি কূটনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তবে চীনের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা এসেছে। চীনের হোয়াই বিশ্ববিদ্যালয় ও পানি মন্ত্রণালয়ের যৌথ এক গবেষণায় বলা হয়েছে, এই ধরনের ড্যাম বর্ষাকালে বন্যা রোধে এবং শুষ্ক মৌসুমে পানি সরবরাহ বাড়াতে সহায়ক হতে পারে। তারা জাংমু ও জিয়াচা নামের দুইটি পূর্ববর্তী ড্যামের তথ্য বিশ্লেষণ করে দাবি করেছে, শুকনো সময় পানি প্রবাহ ৫০% বেড়েছে এবং বর্ষায় বন্যার চাপ কিছুটা কমেছে। তবে বিশেষজ্ঞদের একাংশ ভিন্নমত প্রকাশ করেছেন। তাদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ দ্রুত গলছে, যার ফলে নদীর পানির উৎস ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এছাড়া পানির তাপমাত্রা বাড়ছে, শীতকালে আরও ঠান্ডা, গরমকালে আরও গরম হয়ে উঠছে পানি, যা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জীবনচক্রে নেতিবাচক প্রভাব ফেলছে। অন্যদিকে চীনের এই উদ্যোগের জবাবে চুপ করে নেই ভারত। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারত ১০,০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং চীনের ড্যাম থেকে সম্ভাব্য পানি ছাড়ার বিপরীতে কৌশলগত প্রতিরক্ষা হিসেবেও কাজ করবে। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় নতুন এক পানি যুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সুপার ড্যাম প্রকল্প কেবল প্রযুক্তিগত নয়, বরং পরিবেশ, ভূরাজনীতি ও নিরাপত্তার প্রশ্ন হয়ে উঠতে পারে বাংলাদেশ ও ভারতের জন্য। এখন দরকার সময়োচিত কূটনৈতিক উদ্যোগ, আঞ্চলিক সমন্বয় এবং তথ্যভিত্তিক গবেষণা। না হলে এই বাঁধ হয়ে উঠতে পারে উন্নয়নের আড়ালে এক চরম বিপর্যয়ের নাম।